যা চারিদিকে বৃষ্টি পড়ছে, আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়াই তোমাদের। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। প্রথমেই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি কাটলাম। আমি কাটার পরে ইলিশ মাছ ধুই না, তাতে স্বাদ নষ্ট হয়ে যায়। তোমরা কে কে এরকম করে ইলিশ মাছ কাটো সেটাও কিন্তু আমাকে জানিও। এর থেকেও ভালো কোনো সাজেশান থাকলে সেটাও আমাকে জানিও। ইলিশ মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে, এক কথায় বলে গায়ে হলুদ সেরে নিতে হবে। আমি এদিকে খিচুড়ির জলটাও চাপিয়ে দিয়েছি। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজতে গেলে যা যা লাগে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ছ্যাঁকছুক করে ইলিশ মাছগুলো পরপর ভেজে নিলাম। নুন হলুদ একদম সুন্দর করে দিতে হবে, যাতে নুন হলুদের একদম ব্যালেন্স সুন্দরভাবে থাকে। ওই তেলের মধ্যেই আমরা খিচুড়ির ফোড়নটা দেব, যাতে করে আমাদের খিচুড়ির টেস্ট হয়। চাল ডাল দিয়ে দিলাম, মুসুর ডাল আর সেদ্ধ চালের খিচুড়ি বানাচ্ছি আমি। চাল ডাল দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে আলু দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ ফোড়নে দিয়ে একটু টমেটো কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তোমরা কি এরকম করে খিচুড়ি বানাও, মুসুর ডাল আর সেদ্ধ চালের খিচুড়ি? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, ডিমটাকে ভুজিয়া বানিয়ে খিচুড়ির যে চাল ডালটা সেদ্ধ হয়ে রয়েছে তার মধ্যে ওটা দিয়ে দিলাম। এবারে কাঁচা পেঁয়াজ কিছু উপর থেকে দিলাম, কাঁচা লঙ্কা কিছুটা উপর থেকে দিলাম, স্বাদ মতো নুন যেটা আমাদের খিচুড়ি রান্না করার জন্য দরকার সেটা দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। আমার খিচুড়ি কমপ্লিট। এবারে খিচুড়ি বাড়ার পালা। আর দেরি করো না, চলো সবাই মিলে গরম গরম আমরা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এনজয় করি। কতটা ফ্রেশ! অসাধারণ। আপনারাও এরকম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে পুরো বর্ষাকাল এনজয় করুন। আর যদি এরকম খাবার খেতে চান আপনারা, তাহলে উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারারের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার 9007294740। আগের দিন বলে দেবেন, পরের দিনকে এত সুন্দর সুন্দর রেসিপিও আপনারাও পেয়ে যাবেন। যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো আমার এই রেসিপিটা? আপনারা আর কি কি রেসিপি আমার কাছ থেকে চাইছেন সেগুলো কমেন্টে জানাবেন। আর খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ছাড়া আর কি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।